হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব বাংলা ব্যাকরণের অন্তর্গত কিছু সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি, যেগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তাই তোমাদের অবশ্যই সবগুলি ভালো করে জেনে রাখতে হবে। তো আজকে 30টি বাছাই করা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আলোচনা করা হবে। 1 নাম্বার, অন্ন। স্বরেয় দন্ত্যান্ন অন্য, অন্ন মানে ভাত। বাক্য হবে বাঙালির অন্নই প্রধান খাদ্য। আর স্বরেয় দন্ত্যান্ন জফলা অন্য মানে অপর, অন্যের উপর নির্ভর করে কোনো কাজ করা ঠিক নয়। 2 নাম্বার, আপন। স্বরেয়া প দন্ত্যান্ন আপন মানে নিজের। রবি আপন মনে বসে আছে। আর আপন বানানটা হলো মধ্যাহ্ন। স্বরেয়া প মধ্যাহ্ন আপন মানে দোকান। নিজের লোককেই আপন দেখাশোনার ভার দেওয়া উচিত। 3 নাম্বার, আহুতি। স্বরেয়া হয় হস্যু তয় হস্যি আহুতি মানে উৎসর্গ। বাড়ির কল্যাণে কুল পুরোহিত যজ্ঞে আহুতি দিলেন। আর আহুতি হয় দীর্ঘ যখন থাকবে তখন হবে আহ্বান করা। আমরা বীর সন্তানদের আহুতি জানাই মানে আহ্বান জানাই। কুজন মানে খারাপ লোক। কুজনের সঙ্গ ত্যাগ করা উচিত। আর কুজন কয় দীর্ঘ যখন থাকবে কুজন তখন হবে পাখির ডাক। চারিদিক মধুর কুজনে ভরে ওঠে। পরের প্রশ্ন, কুল। কয় হস্যু ল, কুল মানে বংশ, তুমি রাজপুত কুলের কলঙ্ক। আর কুল কয় দীর্ঘ ল, কুল মানে নদীর তীর। কুলে একা বসে আছি নাহি ভরসা। পরের প্রশ্ন, গিরিশ। গয়হস্যি রহস্যি তালবস্য, গিরিশ মানে মহাদেব। গিরিশ কৈলাস ধামে বাস করেন। আর গিরিশ গয়হস্যি রয় দীর্ঘি তালবস্য, যখন রয় দীর্ঘি থাকবে তখন সেটা হয়ে যাবে হিমালয়। ভারতের উত্তরে গিরিশ বিরাজমান। 7 নাম্বার, জ্বালা। বর্গা জয় বয় আকার লয় আকার, জ্বালা মানে যন্ত্রণা। ঝালের জ্বালা মেটাতে জল খাওয়া উচিত। আর জ্বালা বর্গা জয় আকার লয় আকার, জ্বালা মানে বড় পাত্র। বাড়িতে জল রাখার জন্য জ্বালা দরকার মানে বড় পাত্র দরকার। পরের প্রশ্ন, কালী। কয়াকার লয়হস্যি কালী মানে মসি। তোমার সারা মুখে কালী মাখা। আর কয়াকার লয় দীর্ঘি কালী মানে শিবপত্নী কালী। তো ডাকাতের আরাধ্য দেবী হলেন কালী। 9 নাম্বার, অনু মানে পশ্চাৎ। স্বরেয় দন্ত্যান্ন হস্যু অনু মানে পশ্চাৎ। আর মধ্যাহ্নয় হস্যু অনু মানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ। তো অনু যখন হবে তখন তব অনুগামী দাস। আর ক্ষুদ্রতম অংশ অনু যখন হবে তখন অনু পরমাণু নিয়ে পদার্থ তৈরি হয়। 10 নাম্বার, প্রাসাদ। প্রাসাদ মানে অট্টালিকা। রাজপ্রাসাদে তখন নাচ গান চলছিল। প্রসাদ মানে অনুগ্রহ। রাজপ্রসাদ থেকে আমি বঞ্চিত হইনি। 11, বাণী মানে মজুরি। বয়াকার দন্ত্যান্ন হস্যি বাণী মানে মজুরি। স্বর্ণকারের বাণী শুনে চক্ষু চড়ক গাছ। আর বাণী বয়াকার মধ্যাহ্নয় দীর্ঘি বাণী মানে কথা বা বাক্য। মহাজনের বাণী শুনে কাজ করতে ইচ্ছা হলো না। 12 নাম্বার, নীর। দন্ত্যান্নয় দীর্ঘি র, নীর মানে জল। আর দন্ত্যান্নয় দীর্ঘি ডয়বিন্দ্র নীর মানে পাখির বাসা। তো নীর বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলঝলে, অর্থাৎ জলের বিন্দু দুর্বাদল অর্থাৎ ঘাসের মধ্যে নিত্য মানে প্রতিদিন ঝলমল করে। যাই হোক, নীর মানে দন্ত্যান্নয় দীর্ঘি ডয়বিন্দ্র নীর মানে পাখির বাসা। আমি নীরহারা নিশার পক্ষী। 13 নাম্বার, সাপ। দন্ত্যাস্বয়াকার প, সাপ মানে নাগ।
সাপের কামড়ে সে মারা গেছে। আর তালবস্যয়াকার সাপ, তালবস্যয়াকার পর সাপ মানে অভিশাপ। দুর্বাসার সাপে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারেনি। 14 নাম্বার, দ্বীপ, দয় বয় হস্যি আর প্রদীপ মানে হাতি। সার্কাসে দ্বীপ দেখে ছেলেরা অবাক। আর দয় দীর্ঘি প্রদীপ মানে প্রদীপ। সন্ধ্যায় তুলসীতলায় দ্বীপ জ্বালানো হয়। 15, ধনী, ধনী মানে ধনবান। ধনীদের ইরামত গড়ে সর্বহারা শ্রমিকরা। ধনীদের ইরামত গড়ে সর্বহারা শ্রমিকরা। আর ধয়ব দন্তানয় হস্যি ধ্বনি মানে আওয়াজ। রাজা হরিশ্চন্দ্র গরিবের ক্রন্দন ধ্বনি শুনতে পেলেন। 16 নাম্বার, অবদান মানে কীর্তি। সম্রাট অশোকের অবদান ইতিহাসে লিপিবদ্ধ। আর অবধান, ধয় আকার দন্তান্ন ধান মানে অবধান মানে শ্রবণ। যা বলি অবধান করো, অর্থাৎ শ্রবণ করো। 17, আদি মানে প্রথম। আদি কবি হলেন বাল্মীকি। আর আধি, সরেয়া ধয় হস্যি আধি মানে মনোবেদনা। বিষয় বাসনা না ছাড়লে আধি দূর হবে না, অর্থাৎ মনের বেদনা দূর হবে না। 18 নম্বর, উদ্ধত। উদ্ধত মানে অবিনীত। উদ্ধত আচরণ মার্জনীয় নয়। আর উদ্যত, দয় জফলাত, উদ্যত মানে প্রস্তুত। জীবনে উন্নতি করতে সর্বদা উদ্যত থাকা উচিত। 19 নাম্বার, কীর্তি মানে যশ। তাজমহল শাহজাহানের অক্ষয় কীর্তি। আর কৃত্তি, কয়রিকার তয়তয় হস্যি, কৃত্তি মানে বাঘের চামড়া। তখনকার দিনে আভিজাত্য প্রকাশে ঘরে কৃত্তি টাঙিয়ে রাখা হতো। পরের নাম্বার, কৃতজ্ঞ মানে উপকার মনে রাখে যে। মানুষ মাত্রেই কৃতজ্ঞ হওয়া উচিত। আর কৃতঘ্ন মানে উপকারীর ক্ষতি করে যে। কজন কৃতঘ্ন হতে পারে? 21 নাম্বার, গোলক মানে বৈকুণ্ঠ। ভগবান বিষ্ণু গোলক ধামে বিরাজ করেন। আর গোলক, গয়কার লক, গোলক মানে গোলাকার বস্তু। সুবর্ণ গোলক বস্তু আকর্ষণ বাড়ায়। পরের নাম্বার, চির, চয় দীর্ঘির চির মানে ছিন্ন বস্ত্র। আর চয়শির চির মানে দীর্ঘকাল। চয় দীর্ঘির চির মানে ছিন্ন বস্ত্র। চির পরে কে তুমি শিশু ভোলানাথ। আর চির মানে দীর্ঘকাল, তোমার উপকার চিরদিন মনে থাকবে। পরের নাম্বার, জলা। জল আকার জলা মানে বিল। বসেদের জলা থেকে কয়েকটা বড় মাছ এবারে পাওয়া গেছে। আর বর্গা জয় বয় আকার জ লয়াকার লা, জলা মানে দগ্ধ হওয়া। সত্যি কথা শুনে অমন জলা কেন? নিশ্চয়ই দোষ করেছ। পরের নাম্বার, ধরা মানে পৃথিবী। ধরাকে সরাজ্ঞান করেছ তো মরেছ। আর দয়বিন্দ্র আকার ধরা মানে কোটি বস্ত্র। কোমরে শক্ত করে ধরা জড়িয়ে কাজ করো। 25 নাম্বার, দিন, দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে দরিদ্র। দিনকে সেবা করা মানব ধর্ম। আর দহিষি দন্তান্ন দিন মানে দিবস। দিন দুপুরে ডাকাতি ভাবাই যায় না। 26 নাম্বার, দেশ মানে মাতৃভূমি। দেশকে কে না ভালোবাসে। আর দয় বয় একার দে আর মধ্যাহ্নস্য দেশ মানে হিংসা। সবাইকে আপন ভাবো, দেশ করো না মানে হিংসা করো না। পরের নাম্বার, পড়া। পর রয়বিন্দ্র একার পড়া মানে পাঠ করা। মন দিয়ে পড়া করো। আর পর একার পড়া মানে পরিধান করা। ভালো সাজ পরা কেন, কোথায় যাবে? 28 নাম্বার, বলি। বল অহিষ্যি বলি মানে উৎসর্গ। আজও শিশু বলি হয়, এ কোন অন্ধকারাচ্ছন্ন। আর লয় দীর্ঘি বলি মানে বলবান। বলির জয় সর্বত্র, অর্থাৎ বলবানের জয় সব জায়গাতেই।
29 নাম্বার, মতহিষ্যি মতি মানে মন বা বুদ্ধি। মতি স্থির রেখে কাজ করলে সফলতা আসবেই। আর ময়কার তহিষ্যি মতি মানে মুক্তা, হিরে মতির হার মূল্যবান। 30 নাম্বার, স্বর্গে দন্তাস্ব গয়রে বেকার, স্বর্গে মানে অধ্যায়। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য 9টি স্বর্গে রচিত। আর দন্তাস্বয় বয় গয়রেব, স্বর্গ মানে দেবলোক, স্বর্গ আমাদের কল্পিত রাজ্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।